প্রায় ২৭ ঘন্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপন, দুর্ঘটনাস্থলে ডিটেকশন সিস্টেম ছিল না বলছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে ব্যবস্থা নেবে সরকার। একের পর এক আগুনের ঘটনা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, শঙ্কা বিএনপির। জুলাই অভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখার তাগিদ। শাপলা ইস্যুতে ইসির লিখিত ব্যাখ্যা চায় এনসিপি, তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয়, ফের জবাব কমিশনের। এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশি বাধা। কাল মহাসমাবেশের ডাক, বাড়ি ভাড়া ভাতার পরিমাণ মেনে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। প্রায় ২৭ ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নির্বাপন হয়েছে। বিকেলে এক ব্রিফিংয়ে একথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ঘটনাস্থলে আগুন ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না। এদিকে বিজিএমইএ বলছে আগুনে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়াতে পারে। শামীউজ্জামান চৌধুরীকে সঙ্গে নিয়ে মুদাসসির আলীর প্রতিবেদন। দীর্ঘ ২৭ ঘন্টা পর নির্বাপন হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন। রোববার বিকেল ৪:৫৫ নির্বাপন কাজের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস। ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, কার্গো ভিলেজের কাস্টমস হাউস অংশে আগুনের সূত্রপাত হয়, যার ভেতরে প্রচুর দাহ্য ও হ্যাজার্ডাস উপাদান ছিল। এতে নেভানোর কাজে সময় লেগেছে। ঘটনাস্থলে আগুন ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না বলেও জানান তিনি। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। ফায়ার সার্ভিস বিমানবন্দরে প্রবেশে ও কাজে বাধার সম্মুখীন হয়নি বলে জানান তাজুল ইসলাম। আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। এই ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাংলাদেশ বিমান রাত 1টায় ছাড়ার কথা, সেটা সকাল 6টায় ছাড়বো। আমাদের যাত্রী এখন ওখানে পড়ে রয়েছে। আসলেই খারাপ লাগছে, যেহেতু আমরা বাংলাদেশি, আশা করি এটা দ্রুত সমাধান হোক। এদিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে বিজিএমইএ বলছে, এর দায় সরকার এড়াতে পারে না। সম্পূর্ণ সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ, ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, আগামী 3 দিন অতিরিক্ত ফ্লাইটের সব চার্জ মওকুফ করা হবে। আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। তীব্রতার কারণে 37টি ইউনিট দিয়েও আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এদিকে অগ্নিকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেবে সরকার। এ নিয়ে এনসিপির সঙ্গে কোনো দূরত্ব নেই বলেও জানান পরিবেশ উপদেষ্টা। একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো, আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সেই তদন্ত। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের ভূমিকাকে কলঙ্কমুক্ত রাখার তাগিদ দেন তিনি। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচনকে বানচালের চক্রান্ত হতে পারে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন।
শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তার বক্তব্যের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল। সেই ঘটনার প্রেক্ষিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, বক্তব্যের আংশিক ব্যবহার করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। একটি রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের প্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান। বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল, তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে সনদ স্বাক্ষর করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মবক্রেসি থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে। পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। সব মিলিয়ে মানুষের মধ্যে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা থেকে বিশ্বাস করে কিনা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকে দিতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে জবাবদিহি করবে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম। সকালে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলেও সাফ জানান তিনি। এদিকে প্রতীক ইস্যুতে অনড় থাকার ইঙ্গিত দিয়ে রাজনৈতিক দলগুলো ইসিকে গনিমতের মালের মতো ভাগাভাগি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত এমআর আসাদের রিপোর্টে। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, আইনের বাইরে কারো কাছেই মাথা নত করবে না ইসি। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এদিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রতীক ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে শাপলা প্রতীকে অনড় অবস্থানের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। ইসি কিছু রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। আইনশৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় জানায় দলটি। রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন? এমআর আসাদ, মোহনা সংবাদ। বাড়ি ভাড়া ভাতা 5% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভুকা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। যদিও পুলিশে বাধার মুখে পড়ে মিছিলটি। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেন,
চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আর শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাড়ি ভাড়া ভাতা ৫% বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুখা মিছিল করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন তারা। অংশ নেন কয়েক হাজার শিক্ষক। দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। শিক্ষক কর্মচারীরা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে আবার শহীদ মিনারে ফিরে যান। বুখা মিছিল পূর্ব সমাবেশে সরকারের ৫% বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই দাবি ৬ লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না, এই দাবি বাংলাদেশের সকল মানুষের দাবি। সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকব। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন। অষ্টম দিনের আন্দোলনেও স্লোগানে মুখর ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের 75% উচ্চ ভাতা, এই 3টি দাবি ছাড়া আমরা এই মাঠ কখনো ত্যাগ করব না। আমরা যে বাড়ি ভাড়াটা পাই 1000 টাকায়, 1000 টাকায় কি বাড়ি ভাড়া আছে? এখন 5% এটা বাড়ি ভাড়া, এটা কখনো কারোর জন্য কাম্য না। এটা গ্রাম অঞ্চলে একটা ছাগল রাখার জায়গা হবে না। 500 টাকা বাড়ি ভাড়া, এই জন্য আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এদিকে সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার আন্দোলনরত শিক্ষকদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট লন্ডন প্রবাসী অনেকের বাড়িঘর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দখল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রবাসীরা খুব কষ্টের মধ্যে ছিল জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের ঘরবাড়ি উদ্ধার করা যায়নি। শনিবার রাতে সিলেটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন এম এ মালিক। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আন্দোলনে ছিল বিএনপি। আমি এবার নির্বাচনে দানের শীষের জন্য আমি ট্রাই করব। দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি দানের শীষে আমি আপনাদের কাছে এসে আপনাদেরকে সাথে করে দিই, দানের শীষকে উইন করে প্রমাণ করব। স্ট্রং ইউনিট করে তুলেছিলাম, যেখানে পরবর্তী পর্যায়ে বেনিফিশিয়ারি হয়েছিল সবই আমার যোগ নেই। বরগুনা পৌরসভার মাছবাজার ব্রিজ থেকে আব্দুল কাদের হাওলাদার বাড়ি পর্যন্ত সড়কটির সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিলেও নামমাত্র কাজ করে অধিকাংশ বিল উত্তোলন করে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার। পৌর কর্তৃপক্ষ বলছে, কাজে ত্রুটি পেয়ে চূড়ান্ত বিল আটকে দেওয়া হয়েছে। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2022-23 অর্থবছরে বরগুনা পৌরসভার মাছ বাজার ব্রিজ থেকে আব্দুল কাদের হাওলাদার বাড়ি পর্যন্ত সড়কটি সংস্কারে ৭৬,২৪,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। রাস্তা সংস্কারের কাজ পায় মেসার্স পলি কনস্ট্রাকশন। তবে কাজ বাস্তবায়ন করে স্থানীয় জামাল ও জালাল নামের দুই ঠিকাদার। কাজ বাস্তবায়নের সময়সীমা অতিবাহিত হলেও শতভাগ কাজ হয়েছে মর্মে চূড়ান্ত বিলের আবেদন করেন ওই ঠিকাদার। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং কাজ শেষ হতে না হতেই ভেঙে গেছে অধিকাংশ রাস্তা। পৌরসভায় যে টেন্ডার হয়েছে, টেন্ডারটা আমি দেইনি। আমার লাইসেন্সে অন্য একজনের জামাল নামে এক ঠিকাদার সে অংশগ্রহণ করে টেন্ডার দিয়ে সে কৃতকার্য হয়েছে। আমার কাছে অভিযোগ আসছে যে রাস্তা মান ভালো হয় নাই। তখন আমি কর্তৃপক্ষকে একটা চিঠি দেই যে কাজের মান
অক্ষুণ্ণ রেখে পরবর্তী জন্য বিল দেওয়া হয়। একদম নিম্ন পর্যায়ে হয়েছে। বরগুনা জেলায় যে কটা রোড হয়েছে তার থেকে আমাদের এই আলিয়া মাদ্রাসার রোড সর্বোচ্চ নিম্ন রাস্তা হয়েছে। একটা সুস্থ মানুষও আসে, তাও আপনার অসুস্থ হয়ে যায়। আর আপনার অসুস্থ মানুষ আসতে যে আসলে কতটা ভোগান্তি, এইটা অবশ্য যারা আসে একমাত্র তারাই মানে আপনার এটার ভুক্তভোগী। রাস্তার কি অবস্থা, রাস্তায় ধুলো উঠতেছে, রাস্তা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। তারপরে এই যে আমাদের এই খালটায় পাইলিং দেওয়ার কথা ছিল, পাইলিংয়ের কাজও হয়নি। কাজে ত্রুটির কথা স্বীকার করে চূড়ান্ত বিল বন্ধ রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ঠিকাদার কাজ শুরু করেছে এবং কাজ কমপ্লিটও করেছিল, কিন্তু কাজে কিছু ত্রুটি থাকায় তাকে কাজের বিল পুরোপুরি দেওয়া হয় না এবং মেরামতের জন্য তাকে বলা হয় এবং যেহেতু মেরামত কমপ্লিট করে নাই সেজন্য বাকি কাজ বিল পরিশোধ করা হয় নাই। সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌর প্রশাসক। আমি অবশ্যই সরকারের স্পেসিফিকেশন অনুযায়ী কাজ শতভাগ না বুঝে পাওয়া পর্যন্ত আমরা বিল পরিশোধ করব না এবং আমাদের সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তাদেরকে সঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিল পরিশোধ করার জন্য বলবো। এ বিষয়ে লাইসেন্সের যে বিধিমালা রয়েছে সেটা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস গাজার বেসামরিক জনগণের উপর হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে তা প্রত্যাখ্যান করে সশস্ত্র গোষ্ঠী বলছে গাজাবাসীর উপর আগ্রাসন অব্যাহত রাখতেই এ ছক তৈরি করছে তেল আবিব। এর আগে যুদ্ধবিরতির মধ্যে হামলা চালিয়ে একই পরিবারের 11 সদস্যকে হত্যা করে ইসরায়েলি সেনারা। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় বেসামরিক জনগণের উপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, হামলার পরিকল্পনার বিষয় তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। সম্ভাব্য এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন দাবি করে এর মাধ্যমে অর্জিত শান্তি প্রক্রিয়া বিপন্ন হবে বলেও আশঙ্কা জানায় দেশটি। একই সঙ্গে উপত্যকার জনগণের সুরক্ষা ও যুদ্ধবিরতির শর্ত রক্ষায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রোববার এক বিবৃতিতে তারা জানায়, এটি ইসরায়েলের বিভ্রান্তিকর প্রচারণার অংশ। একে গাজার অসহায় জনগণের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখার ছক হিসেবেও দাবি করছে সংগঠনটি। এর আগে যুদ্ধবিরতির শর্ত অমান্য করে উপত্যকাটিতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার একটি বাসে বোমা হামলা চালিয়ে 7 শিশুসহ একই পরিবারের 11 জনকে হত্যা করে তারা। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত 38 ফিলিস্তিনি নিহত হল। এই অবস্থার মধ্যেই আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। স্থানীয় সময় শনিবার রাতে 2টি কফিনে মরদেহগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এই হামলায় আবারও যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। এছাড়া ইসরায়েলের 17 সামরিক বাহিনীর তথ্য ফাঁস করেছে হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। গাজা দখলের প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধ নামকরণের প্রস্তাব করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রায় 27 ঘন্টা পর কার্গো ভিলেজের আগুন নির্বাপন, দুর্ঘটনাস্থলে ডিটেকশন সিস্টেম ছিল না বলছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে ব্যবস্থা নেবে সরকার। একের পর এক আগুনের ঘটনা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, শঙ্কা বিএনপির। জুলাই অভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখার তাগিদ। শাপলা ইস্যুতে ইসির লিখিত ব্যাখ্যা চায় এনসিপি। তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়া সম্ভব নয়, ফের জবাব কমিশনের। এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশে বাধা। কাল মহাসমাবেশের ডাক, বাড়ি ভাড়া ভাতার পরিমাণ মেনে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।